হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এফসি প্রোডাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। তো চলুন বন্ধুরা, আজকে শুরু করা যাক নতুন টিউটোরিয়াল। তো বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে মোবাইল দিয়েই কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, কীভাবে জিমেল অ্যাকাউন্ট করবেন, কীভাবে ইউটিউবে আর্নিং করবেন এবং কীভাবে এই মোবাইল থেকে ইউটিউবে সকল কাজ করবেন এবং ইউটিউবে কাজ করে সফল হবেন সেই বিষয়ের উপরে ভিডিও দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকে আমাদের পর্বের যে ভিডিও, সেটা আপনি টাইটেল দেখেই বুঝতে পারছেন। ভিডিওটি হচ্ছে কীভাবে আপনি মোবাইল থেকেই একটি ইউটিউবের ব্যানার তৈরি করতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করি কীভাবে একটি ব্যানার তৈরি করা যায়। প্রথমে গুগল প্লে স্টোর থেকে আপনারা গুগল প্লে স্টোরে ঢুকবেন। গুগল প্লে স্টোরে ঢোকার পরে এখানে লিখবেন, এই সার্চ বারে লিখবেন পিক্সি ল্যাব। আমি লিখতেছি PIX। এই যে বন্ধু দেখতেছেন পিক্সি ল্যাব লেখার সঙ্গে সঙ্গে পিক্সি ল্যাব যখন লিখবো, তো লেখার সঙ্গে পিক্সি ল্যাব লেখার সঙ্গে সঙ্গে পিক্সি ল্যাব টেক্সট অন পিকচার চলে এসেছে। তো বন্ধুরা, আমরা এই নিচের এই লোগোটার উপরে বা এই অ্যাপসটা আমরা ওপেন করবো। তো সরাসরি যখন আমরা অ্যাপসটি ওপেন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন পিক্সি ল্যাব টেক্সট অন পিকচার্স। তো অ্যাপসটি খুবই সুন্দর অ্যাপস। লাস্ট আপডেট হয়েছে 24 জুলাই 2018-তে, ভার্সন 1.9.2। বন্ধুরা, খুবই সুন্দর একটি অ্যাপস। আপনারা এটি ব্যবহার করে এই ইউটিউব চ্যানেলের ব্যানার সুন্দরভাবে বানাইতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখান থেকে অন করতে পারি, অথবা আপনার মোবাইল ফোনে যে শর্টকাটটি ওপেন হয়েছে বা যে সফটওয়্যারটি ওপেন হয়েছে সেখান থেকে আপনারা ওপেন করতে পারেন। তো আমরা সরাসরি এখান থেকে ওপেন করতেছি। যে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লোড নিচ্ছে সফটওয়্যারটি লোড নিয়ে অ্যাপসটি লোড নিয়ে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি আমি উপরের অবজেক্টগুলো ডিলিট করে দিচ্ছি। আমার এই অবজেক্টের কোনো প্রয়োজন নেই। আর তারপর আমি এখান থেকে ইমেজ সাইজের উপরে যখন আমরা ক্লিক করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাইজ আছে। আমাদের ব্যানার তৈরি করার জন্য বন্ধুরা যে সাইজটি লাগবে সেটা হচ্ছে 2560। 2560 আর হাইট লাগবে, উইড লাগবে 2560 আর হাইট লাগবে হচ্ছে আপনার 1440। আমরা দিয়ে দিলাম 2560 এবং 1440। এই মাপটা আমাদের অবশ্যই লাগবে। তো আমরা এখানে ওকে করলাম। যে করে ব্যানারটি যত সুন্দর হবে, আপনি আপনার চ্যানেলের সমস্ত কিছু ব্যানারটির উপর লিখবেন। তো বন্ধুরা, আমি দেখাচ্ছি। প্রথমে উপরের এই যে প্লাস চিহ্ন, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন অনেক কিছু আছে, টেক্সট, কারেন্ট ডাটা, স্ট্যাক, অনেক কিছু যেটা আপনার প্রয়োজন। আমরা প্রথমে গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাবো এবং গ্যালারিতে গিয়ে গ্যালারির মধ্যে ঢুকলাম। গ্যালারির মধ্যে ঢোকার পরে বন্ধুরা, আমি চলে যাচ্ছি সোজাসুজি। জাস্ট আমি একটি পিকচার ওপেন করতেছি। আমি পিকচারটি নিয়ে নিব। আমি পিকচারটি ক্রপ করে নিচ্ছি। এখানে আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই নেব। আমার বন্ধুরা, আপনার পিকচার ঠিক যতটুকু লাগবে আমি জাস্ট এতটুকু নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমি অনেক দ্রুত কাজ করতেছি, এই জন্য অনেকটা সুন্দর হচ্ছে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন অনেক সুন্দর করে কাজ করার জন্য। তো বন্ধুরা, আমি এটা নিলাম। এটা নেওয়ার পর আমি আরেকটা লেয়ার নিব। লেয়ারটি টেক্সট হিসেবে নিব। টেক্সট হিসেবে নিয়ে আমি যে টেক্সটটি নিলাম এবং এখানে আমি টেক্সট নিয়ে টেক্সটের মধ্যে আমার কিছু লিখতে হবে। অবশ্যই আপনি আপনার চ্যানেলের নাম দিবেন, আপনার যা লেখা প্রয়োজন আছে সেগুলো লিখবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নাম দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে লিখে দিয়ে যখন আমি ওকে করছি বন্ধুরা, এই যে ওকে করার সময় এটা হয়ে গেছে, একদম কমপ্লিটলি খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি লেখাটা বড় ছোট করতে পারবো এবং আমি আমার ইচ্ছা মতো করতে পারবো। তো এখান থেকে আমি আমার লেখার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো। তো এই যে এখানে আমি যখন ক্লিক করলে অবশ্যই আমার নতুন কিছু স্টাইল দেখাবে। তো ব্রাউজ স্টাইল যেগুলো আছে আমি সেগুলোই দেখি। যেখানে অনেকগুলো স্টাইল আছে, আপনারা এখান থেকে যে কোনো একটি স্টাইল সিলেক্ট করতেন। তো আমি এই স্টাইলটি সিলেক্ট করলাম। এই যে আমার স্টাইলটি এখানে সিলেক্ট করে দিলাম। আপনারা অবশ্যই এই যে মাঝখানের যে অংশটা, আমি একটি পিকচার নিয়েছি, আপনারা এই মাঝখানের অংশটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আর না হলে পরে বন্ধুরা, আপনি যখন এই মাঝখানের অংশে কাজ করবেন তখন আপনার এটা অনেক সুন্দর হবে বা অনেক ভালো দেখাবে। কিন্তু যখন আপনি মাঝখানের অংশটা বাদ দিয়ে বাইরে কাজ করবেন তখন আপনার ব্যানারটা অনেক সুন্দর দেখাবে না, কারণ আপনার ব্যানারটা বাইরে যখন চলে যাবে তখন অনেক ভালো দেখাবে বলে মনে হবে না। আর ফোনে ডেস্কটপে ব্যানারটা আশপাশ থেকে কেটে যাবে। এখান থেকে আপনারা এডিট করতে পারেন, লেখাটা ডিলিট করতে পারেন, কোনো ভুল লেখা হলে কপি, অনেক কিছু করতে পারবেন। টেক্সট সাইজ, টেক্সট কালার, অনেক কিছু। বন্ধুরা, আপনারা এগুলো নিজেরা দেখে নেবেন এবং নিজেরা করে নেবেন। এখান থেকে 3D শ্যাডো এক্সেট্রা অনেক কিছু করতে পারবেন। তাই আমি আশা করব বন্ধুরা আপনারা নিজেরা এগুলো দেখে নেবেন, কারণ এগুলো আমি যদি দেখাইতে যাই অনেক সময় লাগবে। তাই আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি না। এখানে আপনারা যে শ্যাডোর এটা বাড়ায় দিতে পারেন, কমায় দিতে পারেন। আপনি নিজেরা কাজ করলে আমার থেকে অনেক ভালো কাজ করতে পারবেন। আমি দেখানোর জন্য কাজ করতেছি বিধায় অনেক দ্রুত কাজ করতেছি। তারপরে আমি আরেকটি লেয়ার নিচ্ছি। এখানে আমি যখন আরেকটি লেয়ার নিচ্ছি তখন আমি লেয়ারটি আবার একটা পিকচার অ্যাড করবো দেখে আমি লেয়ারটি নিচ্ছি। আমি রিসেন্ট থেকে গ্যালারিতে চলে যাবো। সরাসরি গ্যালারিতে যে আমি গ্যালারি থেকে একটি পিকচার চুজ করব। এবং আমি সেই পিকচারটি চুজ করেছি। যে পিকচারটি
করছি আমি সেই পিকচারটি অনেক সুন্দরভাবে পজিশন করে বসিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি ছোট বড় করে যেভাবে ইচ্ছা আপনি যত সুন্দরভাবে পারেন ঠিক সেভাবেই কাজ করবেন। কাজ করে এটি খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন, তাহলে আপনার ব্যানারটি দেখতে অনেক সুন্দর হবে এবং সবার অনেক ভালো লাগবে। এবং এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে যে অনেকগুলাই আছে, এখানে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনারা নিজে নিজেগুলো দেখে নেবেন, কারণ সব কিছু দেখানোর প্রয়োজন হচ্ছে না, আমি মনে করছি না সব কিছু দেখানোর প্রয়োজন। তো এখান থেকে আবার আমরা আরেকটি লেখা নেব, সাবস্ক্রাইব। যেহেতু আমরা এখানে একটা সাবস্ক্রাইব বাটন দিতে চাচ্ছি, তো আমরা এই উদ্দেশ্যে একটি সাবস্ক্রাইব লেখা নেব। আমি সাবস্ক্রাইব লিখলাম, লেখার পরে আমি এখানে ওকেতে ক্লিক করতেছি, এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আমার পছন্দ মতো সুন্দর করে সাবস্ক্রাইব লেখাটা নিলাম। এখানে নেওয়ার পরে আমি জাস্ট এখানে সাইজ, পেন্টিং, কালার অনেক কিছু আছে, তো আমি জাস্ট এখান থেকে কালার, আমি কোন কালারটি চাচ্ছি আমি সেই কালারটি এখানে দিতে পারি। তো আমি জাস্ট একটি কালার এখানে দিচ্ছি, বা এই ধরুন আমি এই কালারটি দিয়ে দিলাম। মোটামুটি একটি কালার হলো, তো আপনি যে কোনো কালার আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার দিতে পারেন, আপনার যেটা ভালো লাগবে সেটাই দিতে পারেন, এটা নিয়ে কোনো কথা নেই। তো আপনি একটা কালার দিবেন আপনার পছন্দ মতো, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটি কালার দিলাম, ওকে করলাম। এখানে আপনি লেখাটা দেখলেন, এখান থেকে আপনি অপাসিটি বাড়াইতে কমাইতে পারেন, অনেক কিছু করতে পারবেন। আপনার যেটা যেটা ভালো লাগবে আপনার বলে দেখবেন, একটু একটু করে দেখবেন এবং করবেন, সেটা অনেক আমার মনে হয় খুবই ভালো হবে। আবার এখান থেকে আপনারা 3D শ্যাডো সেটাও দিতে পারবেন, আপনারা এখান থেকে সবই করতে পারবেন। তো আমি বন্ধুরা একবারে তো আসলে সব হয় না, আর আমি যখন এই অ্যাপসটি আপনাদের একটু একটু করে সমস্ত কাজ দেখাইতে যাবো তখন অনেক সময় লেগে যাবে। তো বন্ধুরা আমি মনে করতেছি যে এত সময় নষ্ট করে আপনাদের এই অ্যাপসটি না দেখে আপনারা নিজেরা একটু কষ্ট করে যদি অ্যাপসটি দেখে নেন, তাহলে আমার সময়টাও বাঁচবে এবং আমার ভিডিওটা এই অ্যাপসের রিভিউ আমি যেটা আপনাকে দেখাচ্ছি ব্যানার তৈরি করা, এটা সময়টাও অনেক কম লাগবে। তো বন্ধুরা এভাবে আপনারা খুব সুন্দরভাবে এই অ্যাপসটি থেকে আপনারা ব্যানার তৈরি করতে পারবেন। তো মোটামুটি আমার ব্যানারটি কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন আমার লেয়ারে ক্লিক করতেছি, আমার যে অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন, জাস্ট মোটামুটি হয়ে গেছে। এখন আপনারা এই যে এখান থেকে এই যে সবগুলো মার্ক করে নেবেন, 1 2 3 4 আমি সবগুলো মার্ক করলাম। মার্ক করে জাস্ট এই যে এইটাতে আমি মাউসটা দেখতে পাচ্ছেন ম্যাচ করে দিলাম, সব ম্যারেজ দ্য সিলেক্ট অবজেক্ট, সবগুলো অবজেক্ট একসঙ্গে হয়ে যাবে, আমি সেই উদ্দেশ্যে বন্ধুরা এটা করে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একসঙ্গে হয়ে গেছে। এবং এখান থেকে আপনারা এই যে উপরে মেমোরির মতো একটা অপশন দেখছেন, এখানে ক্লিক করবেন, সেভ আস ইমেজ, এই সেভ আস ইমেজে ক্লিক করবেন এবং আপনাদের কাস্টম সাইজ হইতে হবে 2560 বাই 1440 এবং সেভ টু গ্যালারি ক্লিক করবেন। সেই যে আপনার এখানে আপনার বন্ধুরা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট থেকে সুন্দরভাবে এক্সিটে ক্লিক করে আপনারা এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করে আপনি এখান থেকে বের হয়ে চলে আসতে পারবেন বন্ধুরা। আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকারে আসে, আপনারা যদি এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আমার এই ভিডিওর কোনো মতামত কিছু জানতে বা আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করুন। এবং আমাদের এই যে চ্যানেলটি, এফসি প্রোডাকশন, আমি আপনাদের জন্য চ্যানেলটি ক্রিয়েট করেছি। এখানে সকল ভিডিও মোবাইলের মাধ্যমে তৈরি করে আপনাদের দেখানো হচ্ছে। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন।